হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও টপিক হচ্ছে আমার বাইকের কমপ্লিট মডিফিকেশন। তো কি কি জিনিস আমি চেঞ্জ করলাম একটু কাছ থেকে এসে যদি আপনারা দেখতে পান, বাইকের সবচেয়ে ছোট বড় ব্যাপার হচ্ছে এটা গ্রাফিক চেঞ্জ। বাইকে যে এক্স্যাক্টলি স্টক স্টিকার ছিল সেটা আমি উঠিয়ে আমি এই গ্রাফিক্স দিয়েছি সিএফ মোড। আমি এটা নিজেই চায়না থেকে আনছি সিএফ মোডও। সিএফ মোড শুধু এটা না, আমি আরো অনেক সকল পার্টসের ব্যাপারগুলো আমি এই গাড়িতে ফিক্স করি। তো সিএফ মোডও কমপ্লিট মডিফিকেশন তো দেখলেনই, ঠিক আছে, কিন্তু সামনে আমি এই বাইকে কি কি ইনস্টল করতে পারি। প্রথমত সেটা মিনাটরি হয়ে দাঁড়াচ্ছে যে এখন যেহেতু রেনি সিজন উপলক্ষে একটু ক্লোজ দিয়ে এখানে যে একটা মাঠঘাট খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটা শীঘ্রই চায়না থেকে আনাবো যাতে আমার এই সাইড গুলো ময়লাতে না পড়ে। পেটটা কিন্তু সম্পূর্ণ এই পর্যন্ত গ্রাফিক্সটা ছিল, আমি এই সাইডটা উঠে গেছি জাস্ট এতটুকু করছি। এই সাইডটা ওঠানোর কারণ হচ্ছে এই যে সিএফ গ্রাফিক্সটা এটা লাগানোর জন্য। আর এই সিএফ গ্রাফিক্স কিন্তু এটা অরিজিনাল যে স্টক স্টিকারটা উঠিয়ে আমি এই সিএফ গ্রাফিক্স করি। স্লিপের একটা সুবিধা হচ্ছে কি, এটা আপনি বেন্ড করতে পারবেন। এটা কি সুবিধা, কারণ বাইক যদি ইন দ্যাট কেস যদি পড়েও যায় এই হিসাব ভাঙবে না, ভেঙে বেকাই যাবে, বেকায় আবার ঠিক এই জায়গায় আনতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখান থেকে কিন্তু গার্ড আছে, আপনি এখান থেকে 19-20 করতে পারবেন, এই যে লাইক দ্যাট। এন্ড এটা সবচেয়ে স্ট্রং, এটা খুবই জোস। এটা আসলে এই বাইকে লাগাইলে এটা অন্যরকম একটা ফিল দিবে আপনাকে। আর বাইজোর তো চেঞ্জ, এই বাইজোর এবং এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে অলরেডি। এন্ড লুকিং গ্লাস নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু লুকিং গ্লাসে অনেকে জিজ্ঞেস করে ভিউটা কেমন। ভিউ মোটামুটি এভারেজ, খুব এটা ভালো না। যেগুলো স্টক সেগুলো তো খুব বেস্ট, কিন্তু এগুলো তো আফটার মার্কেট জিনিসগুলো, বাট মোটামুটি যা দেয় মোটামুটি হয়ে যায় আমার। সিএফ মোটো SR 250 এবং SR 300 কিন্তু সাইড বাম্পারও পাওয়া যায় চায়নাতে। তো ভাবছি আমি এটা ইনস্টল করব যদি আমার বাইক কোনো মতে, যদিও এটা খুব ভারী একটা বাইক, যদি ইন দ্যাট কেস যদি পড়েও যায় এই বাম্পারটা আমাকে সেভ করবে এই বাইকের এই এত কস্টফুল কিট থেকে। জিনিস আমি মডিফাই করবো বাইকে, সেটা হচ্ছে এখানে উইংলেট পাওয়া যায়, এটা আমি লাগাবো। উইংলেটটা আসছে খুব শীঘ্রই। আর এই সাইডেও একটা সাইড উইংলেট পাওয়া যায়, সেগুলো চেষ্টা করবো লাগানোর জন্য এই বাইকে। আর আপাতত এগুলোই ইনস্টল করছি। আইটেম ব্যাপার হচ্ছে এটা রেডিয়েটর গার্ড। কেন বলছি, কারণ এই বাইক এখন বর্তমান প্রচুর কাদাপানির সময়। তো এই কাদাপানিতে যদি আপনার বাইকের রেডিয়েটরে খুব বেশি ময়লা ঢোকে তাহলে কিন্তু বাইক ওভারহিট হয়। সো অ্যাজ অলওয়েজ সবসময়ের জন্য রেডিয়েটর ক্লিন রাখতে হবে পানি দিয়ে। তো যদি রেডিয়েটর গার্ড ইউজ করা হয় আশা করি সেই প্রবলেমটা হবে না। সো এই ছিল আজকে। আমি আমার নিজস্ব পার্টস আনার ক্ষেত্রে আপনাদের জন্য কিছু সংখ্যক পার্টস আনি আপনারা নিড পূরণ করার জন্য। যদি লেগে থাকে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আপনারা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই পেয়ে যাচ্ছেন পার্টস গুলো ক্যাশ অন ডেলিভারিতে। মডিফিকেশন চালা করা যায় সেটা হচ্ছে এই বাইকের যে ব্যাক টায়ারটা এটা চেঞ্জ করে একটু বড় লাগাবো। এতে সুবিধা হবে কি, তাহলে বাইকের যে হাইটটা আর একটু বেশি বাড়বে, যার কারণে পিছনে যদি কাউকে নেই আশা করি আমার লোকাল এরিয়ার স্পিড বাম্পসে হয়তো প্রবলেম ফেস করতে হবে না আশা করি। তো এই আপাতত এইগুলো নিয়েই মডিফাই করার ইচ্ছা, সামনে করলে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো।